হয় জুম্মার নামাজ এখানে পড়ানো হয়। তাই আগামী শুক্রবার সম্ভবত আমাদের ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হবে। আমরা যেহেতু 6 ডিসেম্বরের পর থেকে যতগুলি জুম্মা এসছে, শুক্রবার এসছে, প্রত্যেকটা শুক্রবারেই আমরা এখানে জুম্মার নামাজ আমাদের রিয়াজুল্লাহ কারি সাহেবের নেতৃত্বে ওনার ইমামতিতে নামাজ পড়ানো হয়েছে। আমি প্রায় জুম্মাতে এখানে উপস্থিত থাকি। একটা জুম্মাতে হুগলির ফুরফুরা শরীফে ছিলাম, আর একটা জুম্মাতে কলকাতা হাইকোর্টে কাজ ছিল, তাই দুটো জুম্মা আমার এখানে উপস্থিত থাকতে পারি। তো সকলকে আমাদের বলা, অনেকের এখনো কিছুটা বিরোধিতা অনেক কমে এসেছে, তবুও কিছু লোক এখনো এই বাবরি মসজিদের বিরোধিতা কেউ মৃদুভাবে করছেন, কেউ গোপনে করছেন, কেউ কেউ ওপেন এই বাবরি মসজিদের বিরোধিতা করছে। আমরা বারবার আপনাদের কাছে বলেছি যে আপনাদের যদি এটা মনোপত্ত না হয় আপনারা এখানে আসবেন না, ঠিক আছে, কিন্তু এর বিরোধিতা করা অকারণে এটা আপনাদের ঠিক হচ্ছে না। বা ইসলামের মূল যে বক্তব্য সেটা 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর ঘর মসজিদ রাখা, আর এই বাবরি মসজিদটা নিয়ে গোটা ভারতবর্ষে একটা ইস্যু হয়েছে। কিছুদিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি এটা নিয়ে চরমভাবে বিরোধিতা করেছেন। গত সপ্তাহে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আবার এটা নিয়ে বিরোধিতা করেছেন। তাহলে কোন পর্যায়ে গিয়েছে আপনাদেরকে বুঝতে হবে। একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি এই মসজিদ নিয়ে তাদের মাথা ব্যথা, কিন্তু আমরা বাংলায় 4 কোটি 26 লক্ষ মুসলমানের বাস, গোটা ভারতবর্ষে 145 কোটি মানুষের মধ্যে প্রায় 40 কোটি মুসলমান বসবাস করে। রাম মন্দিরের কিন্তু আমরা কেউ বিরোধিতা করি। আর অনেক মন্দির হচ্ছে, আমাদের রাজ্য সরকার করছে, আমরা কিন্তু কেউ তার বিরোধিতা করি না। এই বাবরি মসজিদকে কেন্দ্র করে বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস হয়েছে, আমরা কিন্তু কেউ তাদের বিরুদ্ধে একটাও কথা বলি না, বা বলার দরকারও নেই। আমরা মনে করি না যে কেউ যদি কুকুর হয় তার গায়ে পায়ে কামড়াবে, কিন্তু মানুষ কুকুরের গায়ে কামড়াবে না। এটাই আমাদের কোরআন শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে যে আগামী, আমি আগেও ঘোষণা করেছি,